নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছিলে, সেই অপেক্ষার কিন্তু অবসান হলো। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আগামী 24শে জুন থেকে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নদিয়া জেলার যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজের কোন কোন ডিপার্টমেন্ট অর্থাৎ কোন কোন সাবজেক্টে কতগুলি সিট রয়েছে, সেই সমস্ত সাবজেক্টে যদি ভর্তি হতে হয় তাহলে ভর্তি ফি কত লাগবে, টোটাল 8টা সেমিস্টারে বা কত টাকা লাগবে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। করিমপুর পান্না দেবী কলেজ, বেতাই ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, কল্যাণী মহাবিদ্যালয় কলেজ ইত্যাদি যে সমস্ত কলেজ নদিয়া জেলার অন্তর্গত, সমস্ত কলেজের সম্বন্ধে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আমরা জানি ইতিমধ্যেই যে একটি মাত্র পোর্টালের মাধ্যমে কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের ফর্ম ফিল আপ হবে। আগে যেরকম বিভিন্ন কলেজের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ হতো, বিভিন্ন কলেজের নিজস্ব ওয়েবসাইট থাকতো, অথবা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ হতো। এইবার কিন্তু সেই সিস্টেমটা একেবারেই পরিবর্তন হয়েছে। এইবার এই wbcap.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সমস্ত কলেজের ফর্ম ফিল আপ, অনলাইন ফি জমা, সমস্ত কিছু কিন্তু এইটার মাধ্যমে হবে কার্যকরী। যে সমস্ত স্টুডেন্টরা নদিয়া জেলা বিভিন্ন কলেজে ভর্তি হতে চাও, অবশ্যই তারা ভিডিওটি দেখো, ভিডিওটি স্কিপ না করে। প্রথমে আমরা করিমপুর পান্না দেবী কলেজের বিভিন্ন সাবজেক্টে কতগুলি সিট রয়েছে, আবেদন ফি কত, এটা দেখব। তো দেখতে হলে বর্তমানে আমরা wbcap.in এই ওয়েবসাইটে রয়েছি। এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজও দেখাচ্ছে, মেসেজটা আমরা ডিলিট করে দিয়ে কেটে দিয়ে স্ক্রল করে নিচের দিকে যাব। স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন মে সার্চ বাই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম সাবজেক্ট কলেজ আর ACI ইউনিভার্সিটি বলে একটা কিন্তু অপশন রয়েছে। তার নিচে যদি টানা যায় স্ক্রল করা যায় তাহলে কিন্তু বাই ডিস্ট্রিক্ট দেখাচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলি কিন্তু রয়েছে। তো আমরা নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে যে প্রোগ্রামে ভর্তি হতে চাই, 4 ইয়ার BA অনার্স, 4 ইয়ার BCom অনার্স, 4 ইয়ার BSc অনার্স, এর ভিতরে যে কোনো একটি সিলেক্ট করতে হবে যে স্টুডেন্ট যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চায়। তাহলে আমরা বি অনার্সে ক্লিক করব। বি অনার্সে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সিলেক্ট কলেজ কিন্তু চলে আসবে। এখানে আমরা পান্না দেবী কলেজ সিলেক্ট করব, করিমপুর পান্না দেবী কলেজ। সিলেক্ট করার পরে সার্চ অপশনে দিলে কিন্তু চলে আসবে। তো করিমপুর পান্না দেবী কলেজে প্রথমে যে বেঙ্গলি অনার্স রয়েছে, বেঙ্গলি অনার্সে মোট সিট রয়েছে 1204টি, ইংলিশ অনার্সে মোট সিট রয়েছে 398টি, জিওগ্রাফি অনার্সে সিট রয়েছে 384টি, হিস্টোরিতে রয়েছে 1030টি, ফিলোসফিতে রয়েছে 440টি, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 751টি এবং সংস্কৃতে রয়েছে 261টি, ফিজিক্যাল এডুকেশনে রয়েছে 30টি। এই হলো করিমপুর পান্না দেবী কলেজের BA যে সাবজেক্টগুলি রয়েছে, ব্যাচেলার অফ আর্টসের সেই সাবজেক্টগুলি কতগুলি সিট রয়েছে সেগুলো কিন্তু দেখে নিলাম। এবার আমরা ফিজ কত টাকা লাগবে অর্থাৎ ভর্তি ফি কত লাগবে। বেঙ্গলি মেজর যদি কেউ ভর্তি হতে চায় তাহলে ফিজ লাগবে 2015 টাকা, ঠিক আছে। যদি কেউ ইংলিশ ভর্তি হতে চায়, ইংলিশের ফিজ কত দেখে নেব আমরা, এটাও কিন্তু 2015। মোটামুটি যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সমস্ত সাবজেক্টগুলি কিন্তু এর ভর্তি ফি লাগবে 2015 টাকা। এরপর আমরা দেখে নেব বেতাই ডক্টর বি.আর. আম্বেদকর কলেজে বিভিন্ন সিটগুলি।
ডক্টর বি আর আম্বেদকর কলেজ বেতাইতে বাংলার জন্য সিট রয়েছে 1400টি, এডুকেশনে রয়েছে 420টি, ইংলিশে রয়েছে 600টি, জিওগ্রাফি রয়েছে 400টি, হিস্ট্রি রয়েছে 1400টি, ফিলোসফি রয়েছে 420টি, পলিটিক্যাল সায়েন্স রয়েছে 700টি, সংস্কৃত রয়েছে 400টি এবং ইকোনমিক্স রয়েছে 50টি। এর ভর্তি ফি আমরা দেখে নেব, ভর্তি ফি কত লাগবে। ফার্স্ট সেমিস্টারে ভর্তি ফি লাগবে 1695 টাকা এবং টোটাল কোর্স ফি লাগবে 8টা সেমিস্টার মিলে 13,960 টাকা। নেক্সট আমরা দেখব কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ সার্চ করবো এবার। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে বেঙ্গলিতে রয়েছে 148টি সিট, ইংলিশে রয়েছে 148টি সিট, হিস্ট্রিতে রয়েছে 148টি, ফিলোসফিতে রয়েছে 148টি, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 130টি, সংস্কৃতে রয়েছে 148টি। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে এর কোর্স ফিজ কত লাগবে। এর কোর্স ফি লাগবে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য 1331 টাকা এবং 8টা সেমিস্টার কমপ্লিট করতে লাগবে 6494 টাকা। নেক্সট আমরা দেখে নেব কল্যাণী মহাবিদ্যালয়। কল্যাণী মহাবিদ্যালয়ে সার্চ করব। এগুলো কিন্তু প্রত্যেকে ব্যাচেলার অফ আর্টসের যে সাবজেক্টগুলি আছে, নট সায়েন্স, ব্যাচেলার অফ আর্টসের সাবজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করছে। কল্যাণী মহাবিদ্যালয়ে বাংলা রয়েছে 369টি সিট, ইকোনমিক্সে 141টি সিট, এডুকেশনে 369টি সিট, ইংলিশে রয়েছে 369টি সিট, জিওগ্রাফিতে 162টি, হিস্ট্রিতে রয়েছে 349, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 311, সোশ্যোলজিতে রয়েছে 318 এবং সংস্কৃতে রয়েছে 62টি সিট। কোর্স ফি আমরা দেখে নেব ভর্তির জন্য প্রথমে কত টাকা লাগবে। ভর্তি ফি এখানে লাগবে 4,610 টাকা এবং টোটাল 8টা সেমিস্টার কমপ্লিট করতে ফি জমা দিতে হবে 17,265 টাকা। এটা হলো কল্যাণী মহাবিদ্যালয়ের বেঙ্গলি, হিস্ট্রি, ইকোনমিক্স ইত্যাদি সাবজেক্ট। কিন্তু ভূগোল অনার্সের ক্ষেত্রে কিন্তু এর কোর্স ফিটা বেশি লাগবে। ভূগোল অনার্সে ভর্তি হতে লাগবে 9,695 টাকা এবং টোটাল 8টা সেমিস্টার কমপ্লিট করতে লাগবে 36,385 টাকা। নেক্সট আমরা দেখব রানাঘাট কলেজ। রানাঘাট ডে কলেজ যেটা রয়েছে, রানাঘাট ডে কলেজের বেঙ্গলিতে রয়েছে 700টি সিট, এডুকেশনে রয়েছে 151টি সিট, ইংলিশে রয়েছে 219টি সিট, সোশ্যোলজিতে রয়েছে 60টি সিট, হিস্ট্রিতে রয়েছে 600টি সিট, ফিলোসফিতে রয়েছে 38টি সিট, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 250টি সিট, সংস্কৃতে রয়েছে 200টি সিট এবং এর ভর্তি ফি কত সেটা দেখে নিই। ভর্তি হচ্ছে 3,260 টাকা। প্রথমে ভর্তি হওয়ার জন্য লাগবে 3,260 টাকা এবং টোটাল 8টা সেমিস্টার কমপ্লিট করতে লাগবে 18,450 টাকা। নেক্সট আমরা দেখব চাকদা কলেজ। চাকদা ডে কলেজের বেঙ্গলিতে রয়েছে 129টি সিট, ইংলিশে রয়েছে 147টি সিট, হিস্ট্রিতে রয়েছে 118টি সিট, ফিলোসফিতে রয়েছে 72টি সিট, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 118টি সিট, সংস্কৃত রয়েছে 78টি সিট। কোর্স ফি কত দেখে নিই আমরা। এখানে কোর্স ফি লাগবে 3,435 টাকা এবং টোটাল 8টা সেমিস্টারে লাগবে 19,660 টাকা। নেক্সট আমরা দেখব বিদ্যাসাগর কলেজ। না, এরপর আমরা দেখব চাপড়া বাঙ্গালজি মহাবিদ্যালয়। চাপড়া বাঙ্গালজি মহাবিদ্যালয়ে বাংলাতে রয়েছে 708টি সিট, এডুকেশনে রয়েছে 200টি সিট, ইংলিশে রয়েছে 200টি সিট,
জিওগ্রাফি রয়েছে 200টি সিট, হিস্টোরিতে রয়েছে 685 সিট এবং ফিলোজফিতে রয়েছে 156টি সিট, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 664টি সিট, সংস্কৃতে রয়েছে 100টি সিট এবং ফিজিক্যাল এডুকেশনে রয়েছে 30টি সিট। এবার আমরা দেখে নেব যে কোর্স ফি কত, অর্থাৎ ভর্তি ফি কত টাকা লাগবে। ভর্তি ফি লাগবে 1775 টাকা এবং সম্পূর্ণ 8টা সেমিস্টার কমপ্লিট করতে লাগবে 18,300 টাকা। আমরা দেখব তেহট্ট গভর্নমেন্ট কলেজ। তো তেহট্ট গভর্নমেন্ট ডিগ্রি কলেজে বেঙ্গলিতে রয়েছে 42টি সিট, ইংলিশে রয়েছে 40টি সিট, হিস্ট্রিতে রয়েছে 40টি সিট, ফিলোজফিতে রয়েছে 40টি সিট, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 40টি সিট। এর ভর্তি ফি কত লাগবে দেখে নেব। তেহট্ট গভর্নমেন্ট কলেজে ভর্তি ফি লাগবে 1305 টাকা এবং টোটাল কমপ্লিট কোর্স ফি 8টা সেমিস্টার শেষে 6,690 টাকা। নেক্সট আমরা দেখব কৃষ্ণনগর ওমেন্স কলেজ। কৃষ্ণনগর ওমেন্স কলেজে বেঙ্গলিতে রয়েছে 254টি সিট, ইংলিশে রয়েছে 161টি সিট, হিস্ট্রিতে রয়েছে 161টি সিট, ফিলোজফিতে রয়েছে 161টি সিট, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 161টি সিট, সংস্কৃতে রয়েছে 161টি সিট। কোর্স ফি কত লাগবে, ভর্তি ফি এখানে কত লাগবে দেখি। ভর্তি ফি লাগবে 2060 টাকা এবং 8টা সেমিস্টার শেষে কোর্স ফি লাগবে 11,500 টাকা। এখানে আমরা আলোচনা করব নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে বেঙ্গলিতে রয়েছে 900টি সিট, ইকোনমিক্সে রয়েছে 29টি সিট, ইংলিশে রয়েছে 66টি সিট, জিওগ্রাফি রয়েছে 200টি সিট, হিস্ট্রিতে রয়েছে 900টি সিট, ফিলোজফি রয়েছে 551টি সিট, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 700টি সিট, সংস্কৃতে রয়েছে 700টি সিট, এডুকেশনে রয়েছে 700টি সিট। এবার আমরা দেখব যে ভর্তি ফি কত লাগবে। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ভর্তি ফি লাগবে 2,445 টাকা এবং 8টা সেমিস্টারের টোটাল ভর্তি ফি লাগবে 12,495 টাকা। তো মোটামুটি এই ছিল নদিয়া ডিস্ট্রিক্টের যে সমস্ত কলেজগুলোতে মোটামুটি স্টুডেন্টরা ভর্তি হয়। এছাড়া আরও অনেক কলেজ রয়েছে নদিয়া ডিস্ট্রিক্টে, তো সেগুলি আর আলোচনা করা না। শান্তিপুর কলেজ রয়েছে, রানাঘাট মর্নিং কলেজ রয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয় রয়েছে, পলাশী কলেজ রয়েছে, হরিণঘাটা মহাবিদ্যালয় রয়েছে, মুরাগাছা কলেজ রয়েছে, কালীগঞ্জ রয়েছে, চাপড়া গভর্নমেন্ট কলেজ রয়েছে, ডিএল রায় কলেজ রয়েছে, ঠিক আছে, চাকদা মর্নিং কলেজ রয়েছে। এই সমস্ত কলেজ কিন্তু এখনও আলোচনা করা হলো না। মোটামুটি যে সমস্ত কলেজগুলো আলোচনা করা হলো সেই সমস্ত কলেজগুলোয় বেশি স্টুডেন্ট ভর্তি হয় এবং সেগুলো নিয়ে আলোচনা করা হলো এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যাবে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে আবারও।